এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পেরেছো প্রচণ্ড স্যাড হওয়ার একটা ডেফিনেটলি কারণ আছে, বিকজ আমি আজকে খুব একটা ভালো চান্স পেয়েছিলাম যে একটা একটা অসাম একটা ব্লগ শ্যুট করার, কিন্তু করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ আমি যখন বেরোবো তখন দেখলাম, আমি ক্যামেরাটা নিয়ে বেরোতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি চার্জে বসিয়েছিলাম কিন্তু আমি আমার সুইচটা অন করতে ভুলে গেছি, তো আমার চার্জটা হয়নি, তো আমাকে বেরোতেই হতো। আমি কোথায় যাচ্ছিলাম? আমি যাচ্ছিলাম হচ্ছে বারবিকিউ নেশন, উইচ ইজ ইন সেক্টর 5 সল্ট লেকে, জাস্ট টু এক্সপিরিয়েন্স যে লকডাউন টাইমে কেমন ওখানকার খাবার দাবার কী সব। তো সেটা ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু আনফর্চুনেটলি শ্যুট করতে পারিনি। বাট ওখান থেকে আমি একটা জিনিস নিয়ে ফিরেছি, সেটা হচ্ছে প্রচণ্ড এক্সপিরিয়েন্সেস। সবকটা জিনিস প্রচণ্ড মাইনিউটলি আমি নোট ডাউন করেছি, যে তোমাদের কি এক্সপ্লেন করা যায়। এটা একটা ভিডিও, মানে ওরকম একটা ব্লগ না, একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারো। সো এই ভিডিওটার মোটিভ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি বারবিকিউ নেশনের ব্যাপারে বলবো, সেকেন্ড হচ্ছে যে আমি একটা পার্টিকুলার একটা মলের ব্যাপারে বলবো, যে মলে কিনা অনেক কটা রেস্টুরেন্টস আছে বা আউটলেটস আছে যেখানে কিনা তোমরা ডেফিনেটলি গিয়ে ট্রাই করতে পারো। তোমরা করেছো ডেফিনেটলি, আমি জানি অনেক রেস্টুরেন্টস আমি নাম বলবো যেগুলো কিনা তোমাদের অলরেডি ট্রাই করা হয়ে গেছে। সো বারবিকিউ নেশন আমি যখন আজকে গিয়েছিলাম, আমার 7:30-তে বুকিং ছিল। সো বাই দ্য ওয়ে, দিস ইজ শায়ন্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং SM ব্লগস। এবার বারবিকিউ নেশনে যখন আমি গিয়েছিলাম আজকে 7:30-র মধ্যে পৌঁছে গেছিলাম, তো ওখানে গিয়ে যখন আমরা ঢুকছি, ফার্স্ট যখন ঢুকলাম আমরা ভ্যালে পার্কিং, যেটা ফার্স্ট বলছি, ভ্যালে পার্কিং যেটা হয় যে তুমি গাড়ি চাপে দিয়ে দেবে, সো দে উইল টেক ইউর কার টু আ পার্টিকুলার পার্কিং এরিয়া অ্যান্ড দে উইল পার্ক ইউর কার ওভার দেয়ার। সেটা এখন হচ্ছে না, ইউ হ্যাভ টু পার্ক ইউর ওন কার, বিকজ ওরা সেই রিস্কটা নেবে না পার্ক করার, বিকজ একটা সেফটি রিজনস ডেফিনেটলি থাকতে পারে। সো ফার্স্ট এটা একটা কারণ, তোমরা যদি কেউ নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে যাও, তো তোমরা সেই গাড়িটা করে নিজেই তোমাকে পার্ক করতে হবে। সো অন দ্য এন্ট্রেন্স তোমার টেম্পারেচার চেক করা হবে ফার্স্ট, সেকেন্ড তোমার হাত স্যানিটাইজ করানো হবে, থার্ড হচ্ছে তোমাদেরকে দরজা খুলে দেওয়া হবে, সেটা কিনা ন্যাচারাল, তোমাকে গেলে পরে যে কোনো রেস্টুরেন্টে দরজা খুলে দেবে যদি কিনা তোমাদের কোনো কন্ট্যাক্ট না হয় ওদের সঙ্গে। So after that you will take your place. Before you take your place, what they will do, they will sanitize your place completely. পুরো টেবিলটাকে, সোফাটাকে, যেখানে যেখানে তোমরা বসছো সেখানে পুরো স্যানিটাইজ করে দেবে। স্যানিটাইজ করে দিয়ে কী করবে ওরা? স্যানিটাইজ করে দিয়ে তোমার টেবিলের মধ্যে একটা ট্যাগ লাগিয়ে দেবে, যে ট্যাগটা লাগিয়ে বলে দেবে যে আই এম স্যানিটাইজ বলে, মানে তোমার টেবিলটা স্যানিটাইজ করা হয়ে গেছে। সো ননভেজ বুফে আছে, ভেজ বুফে আছে ডেফিনেটলি। ননভেজ বুফেতে যেরকম আগে আমাদের কমপ্লিমেন্টারি অনেক রকমের হার্ড ড্রিঙ্কস ছিল, বাট এখন সেটা হয়েছে যে হার্ড ড্রিঙ্কস না দিয়ে দে আর গিভিং ওয়ান ইমিউনিটি বুস্টার বলে। ওটা একটা লেমন, একটা হট ওয়াটার, আর মেবি ওই মধু টাইপের বা ইয়েলো হলুদ টাইপের কিছু একটা দিয়ে করে দিয়েছে, উইচ ইজ কোয়াইট টেস্টি, যা হয় ইমিউনিটি বুস্টার যা হয়। সো স্টার্টিং উইথ দ্য স্টার্টার ফার্স্ট। স্টার্টারে অনেক রকমের আমি দেখলাম আগে ওই আইটেমসগুলো ছিল না। হ্যাঁ, কাবাব, মানে আমি প্রথম থেকে বলছি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। ফার্স্ট আমাদের এসে একটা ননভেজে একটা দেয়, পনির দেয়, একটা পাইনাপেল, একটা ইয়ে দেয়, মাশরুমস দেয়, একটা তন্দুরি পোটাটো বলে একটা জিনিস দেয়, সেগুলো দিয়েছে। সেকেন্ড এসে আমাদের দিল মাটন কাবাব দিল, উইচ আর একটা যেটা দিল উইচ ইজ ভেরি ফেভারিট অফ মাইন, যেটা হচ্ছে সুইট কর্ন, যেটা কিনা কর্নটাকে ফ্রাই করে দেয়, সেই কর্নটাকে দিল। থার্ড হচ্ছে তোমার চিকেন উইংস টাইপের একটা দিয়েছে, তন্দুরি উইংস টাইপের একটা দিয়েছে। আমি একটা জিনিস নোটিস করলাম, জাস্ট টু হোল্ড ডাউন দেয়ার রেপুটেশনস টাইটলি, বিকজ বারবিকিউ নেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট রেস্টুরেন্টস ইন ওয়ারেভার, যেখানে যেখানে আউটলেটস আছে। তো ওরা কী করেছে, ওরা প্রচণ্ড পরিমাণে ভ্যারাইটি বাড়িয়েছে স্টার্টার্সের দিক দিয়ে বেসিক্যালি। কারণ আমি যখন আগে ওখানে গিয়েছিলাম আমি দেখেছিলাম ওখানে অনেক রকমের স্টার্টার্স পাওয়া যায়, বাট পার্টিকুলারলি আমি দেখলাম এখন ওখানে প্রচণ্ড পরিমাণে স্টার্টার্স বাড়িয়েছে, যেরকম মানে আমি বলবো ভেরিয়েশনস বাড়িয়েছে, ঠিক আছে। সো এক্স্যাক্টলি আমার অত নাম মনে নেই, এত নাম ওরা তাড়াতাড়ি বলে ফেললাম, আমি ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। সো ওরা ওই নামগুলো বলেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্টার্টার্সে অনেক রকমের ডিশ ছিল, অনেক রকমের ইয়ে ছিল। সো আমরা স্টার্টার্স, যা ননভেজ স্টার্টার যেটা ছিল সেটা আমরা নিয়েছি, তার সঙ্গে আমরা একটা সুইট লাইম সোডা অর্ডার করেছিলাম। আমরা তিনজন বন্ধুরা মিলে গেছিলাম, সো সুইট লাইম সোডা অর্ডার করেছিলাম। ওর পর আমি অর্ডার করি, আমরা মানে অর্ডার না ঠিক, ওরা যেটা বুফে যে সিস্টেমটা ছিল আগে, যে তোমাদের উঠে গিয়ে নিয়ে আসতে হবে, সো ওটা এখন বন্ধ হয়ে গেছে। সো হোয়াট দে উইল ডু, দে উইল গিভ ইউ অ্যান এন্টায়ার মেনু উইচ উইল কাম অ্যাজ আ লিঙ্ক ইন ইউর SMS। ওই লিঙ্কটা খুলতে হবে ইউজিং আ কোড, দে উইল সেন্ড ইট টু ইউ অন ইউর হোয়াটসঅ্যাপ অর হোয়াট এভার SMS নর্মাল টেক্সট যা আছে। তো ওই মেনুটা থেকে তোমাকে তোমার মেন কোর্সটা বলে দেবে, তোমাকে মেন কোর্সটা এসে পুরো সাজিয়ে দেবে, তুমি যেটা খাবে, তুমি মেন কোর্সে যেটা তুমি নেবে সেটা তুমি নিয়ে নিতে পারো। এটা গেলে মেন কোর্স। ডেজার্টে তো আছেই, ব্রাউনিজ আছে, গোলাপ জামুন আছে, তারপর পেস্ট্রিজ আছে, আইসক্রিমস আছে, সব কিছু একটা
একটা সাম আপ করে যদি আমি বলি যে ওখানে ওদের যে মেইন যে জিনিসটা আমি দেখলাম, দে আর মেনটেনিং এভরি measures right now to give you a safe dining experience, just because বারবিকিউ নেশন এত বড় একটা রেস্টুরেন্ট যেখানে কিনা ওরা কোনো রকমের কোনো ভুল কিছু করেনি। হ্যাঁ, আমি একটা জায়গায় দেখলাম যেখানে কিনা পার্ক স্ট্রিটের একটা কি একটা ঝামেলা হয়েছে, আমি অন্য ওখানে কিছু একটা হয়তো কিছু খাবারের মধ্যে ইয়ে হয়েছে, যে আমি অত কিছু ডিটেলসে যাই না, আমি বলতে চাই না ব্লগে এখানে। সো আমি যেটা দেখলাম যে ওদের ওরা প্রত্যেক কটা মেজার্স ওরা মেনটেন করেছে, প্রত্যেক কটা প্রিকশনস নিচ্ছে যাতে কিনা কোনো কাস্টমারের থেকে কোনো নেগেটিভ ফিডব্যাক না আসে। সেকেন্ড যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা কিনা ওরা একটা অ্যাবসলিউটলি একটা নতুন কনসেপ্ট বার করেছে, সেটা হচ্ছে একটা ননভেজ বিগ একটা কি বলবো, একটা প্যাকেট টাইপের, যেখানে কিনা তুমি এন্টায়ারলি যা যা খাচ্ছ ইউ ক্যান টেক দ্যাট অ্যাবসলিউটলি at your home and sit back your home and you can have it your way. So এটা একটা আমি জিনিস দেখলাম ওটা করেছে। সো এটা একটা খুব জিনিস ভালো লাগলো আমার। এইবার যে মলগুলোর ব্যাপারে বলবো, সেট ইজ নান আদার দ্যান দ্য মানি স্কোয়ার মল, উইচ ইজ ইন জাস্ট on the left hand side of Apollo Gleneagles if you go from Birati or something like that. সো মানি স্কোয়ারে কী কী আমি বলবো, মানি স্কোয়ারে যে যে রেস্টুরেন্টসগুলো আছে যেগুলো কিনা মাস্ট ট্রাই রেস্টুরেন্টস, যেগুলো কিনা তোমাকে ডেফিনেটলি উইল গিভ ইউ আ বার্ব, হাই বার্ব, যেটা আমি বলবো, ডেফিনেটলি বলবো। সো ফর দ্যাট জাস্ট হোল্ড অন। স্কোয়ারে যে মেন রেস্টুরেন্টসগুলো আছে সেগুলো বলার আগে আমি বলবো যে ছোটো ছোটো আউটলেটসগুলোর কথা, ছোটো ছোটো না, ফ্র্যাঞ্চাইজিস বা কোম্পানি অনেক বড়, বাট আউটলেটসগুলো যেগুলো কথা আমি বলবো সেটা হচ্ছে মাস্ট ট্রাই যেগুলো, সেটা হচ্ছে নাম্বার 1 KFC, নাম্বার 2 হচ্ছে সাবওয়ে, নাম্বার 3 হচ্ছে ম্যাকডি, আর নাম্বার 4 হচ্ছে পিৎজা হাট, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে স্টারবাকস। এই 5টা জিনিস যেখানে কিনা তোমরা ট্রাই করতে পারো। মোটামুটি স্টারবাকসটা একটু কস্টলি, জানোই সবাই তোমরা, স্টারবাকসটা একটু কস্টলি। KFCতে তুমি যা যা ভেরিয়েশনস আছে খাবার, চিকেন বাকেট অ্যান্ড অল দ্যাট, ম্যাকডিতে বার্গার, স্যান্ডউইচেস অ্যান্ড এক্সেট্রা। পিৎজা হাটে তো জানোই, পিৎজা হাটে একদম পারফেক্ট পিৎজা, মানে আমার বেসিক্যালি ডমিনোজ অ্যান্ড পিৎজা হাট তোমরা যদি বলো, পিৎজা হাটের পিৎজা আমার বিভৎস ভালো লাগে। আমি কম্পেয়ার যদি বলো যে ডমিনোজের থেকে কোনটা ভালো, আমি বলবো পিৎজা হাটটা আমার ভালো লাগে, বাস আমি জানি না কেন, বাট আমার ভালো লাগে। আর নাম্বার 4 মানে যেটা তোমাদের আমি বলছিলাম, যেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, ওখানকার বা সাবওয়ে, যেটা সাবওয়ে তো খুব ভালো। সাবওয়ে যে বার্গার্সগুলো করে এত মানে কি বলবো, এত ভালো, মানে এত হেলদি থাকে। যদি তুমি ধরো কুকিজ ফুকিজ না নাও, ঠিক আছে কুকিজ নিতে পারো, বা কুকিজ ছাড়াও যা বার্গার্সগুলো থাকে এত হেলদি থাকে যে ইউ ক্যান ডেফিনেটলি গো, যদি সকালবেলা কখনো যাও কোনো সিনেমা ফিনেমা দেখতে, ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ আ grab an sandwich over there and you can definitely have with your friends over there, বা একা গেলে বা বাড়ির লোকের সঙ্গে গেলে যেতেই পারো, কোনো চাপ নেই। সো এইবার আমি যে মেন রেস্টুরেন্টসগুলো আছে যেগুলো কিনা আমার সব থেকে প্রিয়, আমি সব কটা ওখানে ট্রাই করা হয়ে গেছে, বাট তখন ওই ব্লগের কনসেপ্টটা ছিল, মানে আমার ব্রেন ছিল না যে আমি গিয়ে ব্লগ করবো বা অল দ্যাট। বাট এবার যে আমি ভেবে রেখেছিলাম যে আমি যদি কখনো করি তখন আমি এইভাবে এক্সপ্লেন করবো তোমাদেরকে, বা ইয়ে করে না ঘুরে অ্যাটলিস্ট আমি সামনে একটা জায়গায় স্থির হয়ে বসে, বাড়িতে বসে আমি করবো। এইবার যে মেন রেস্টুরেন্টসগুলোর কথা আমি বলবো সেগুলো হচ্ছে, নাম্বার 1 ইজ ফ্লেম অ্যান্ড গ্রিল। ফ্লেম অ্যান্ড গ্রিলের সব থেকে স্পেশালিটি হচ্ছে যে এটাতে 4.3 স্টার দিয়েছে আউট অফ 5। আর এখানে তোমরা যদি ভাবো যে ফ্লেম অ্যান্ড গ্রিলে কী খাবার পাওয়া যেতে পারে বা কী খাবার খেলে খুব ভালো হয়, আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওখানে যে ভ্যারাইটিসগুলো তুমি পাবে সেটা হচ্ছে তুমি নর্থ ইন্ডিয়ান খাবার তুমি ডেফিনেটলি পাচ্ছ, প্লাস কন্টিনেন্টাল পাচ্ছ। ওখানে গিয়ে আমি ওখানকার বিরিয়ানিটা ট্রাই করেছি, মেন করেছি, উইচ ইজ অ্যামেজিং, ট্রাস্ট মি, ওখানকার বিরিয়ানিটা খুব ভালো হয়। লাইক তুমি যদি এখন কম্পেয়ার করতে বসো যে আউদের বিরিয়ানি বা দাদা বৌদির বিরিয়ানি, সেটা ডেফিনেটলি হবে না, ওখানকার ওরকম স্পেশালিটি দেবে না। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রত্যেক কটা মলে ওই বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে। আর তুমি যদি বলো যে পকেট পিঞ্চ কত বা কত পড়তে পারে এখানে ফর 2 people, আমি বলবো 2 people ফর পড়বে ওখানে 2100 রুপিস উইদাউট দাদু, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে হাক্কা। আমরা অনেকে হাক্কা বলি বা ইয়ে বলি, বাট হাক্কা নয়, ওটা হাক্কা, HAKA। সো হাক্কাতে আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম, আই ওয়াজ ইন ক্লাস 10 অ্যান্ড ইট ওয়াজ ইন 2014। আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, আমি ফ্রেন্ডসের সঙ্গে গেছিলাম, প্রচণ্ড ভালো লেগেছিলো ওখানকার খাবার। এত ভ্যারাইটিস অফ ফুড, মানে তুমি যা যা ওখানে স্যুপস বলো, মোমো বলো,
চিকেন বলো, অনেক রকমের মানে ভ্যারাইটি আছে। আমি জাস্ট গুগল সার্চ করে বলছি, বিকজ আমি ফার্স্ট টাইম কি মানে যেই দামে খেয়ে এসেছি সেটা আমার মনে নেই এক্সাক্ট, হ্যাঁ মনে আছে, মনে নেই মনে না। ফার্স্ট টাইম যখন আমি গিয়েছিলাম তখন ওটা একটা বুফেতে পার পার্সন নিয়েছিল তোমার 495 করে। এখন ইট ইজ লাইক 700 উইদাউট অ্যালকোহল, ঠিক আছে। আর ওখানে প্রচণ্ড ফেমাস হচ্ছে ওখানকার মোমোসগুলো। আই এম স্পেশালি টকিং অ্যাবাউট মানি স্কোয়ারের কথা। আমি CC2 যেটা CC1-এ যেটা আছে, CC1 যে হাঁকাটা আছে, আমি ওখানে গিয়ে আমি মোমো খেয়েছিলাম। ওখানকার ওই মোমোসগুলো জাস্ট অ্যাবসলিউটলি অ্যামেজিং মোমোস। অনেকের কনসেপ্ট আছে মোমো ইজ ইন চাইনিজ ফুড, বাট নো, মোমো ইজ ইন টিবেটিয়ান ডিশ। নাম্বার 3 হচ্ছে চ্যাপ্টার 2, ঠিক আছে। চ্যাপ্টার 2 নামটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা নাম। চ্যাপ্টার 2 যে আমি বুফে প্রাইসগুলো আগে বলে দিই। বুফে প্রাইস হচ্ছে তোমার লাঞ্চ বুফে তুমি যদি করো ওখানে তোমার 499 প্লাস ট্যাক্স পড়বে, যেখানে কিনা তুমি প্রচণ্ড জিনিসপত্র পাবে। যেটা মাস্ট ট্রাই লাঞ্চ বুফেতে সেটা হচ্ছে ওখানকার হোয়াইট সস পাস্তাটা। ওটা অবভিয়াসলি ট্রাই করো, আমাকে গালাগালি দেবে না পরে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব ভালো টেস্ট ওই পাস্তাটা। আর ডিনার বুফেটা হচ্ছে 599 প্লাস ট্যাক্স। ডিনার বুফে ঠিক না, ওখানে গেলে পরে ডিনারে তুমি যদি মানে ইফ ইউ গো আফটার 3:30 অর 6, আমি জানি না, আমি যখন আগে খেয়েছিলাম তখন আমাদের অর্ডার দিতে হতো। সো ওরা এসে তোমাকে প্লেটে সার্ভ করে দিয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যাপার। বাট সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চ্যাপ্টার 2-এ এটার অ্যাম্বিয়েন্সটা উইল গেট ইউ ম্যাড, বিকজ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বাইরে ওখান থেকে পুরো মানে বিধাননগর এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওখানে একটা লাইভ মিউজিকের অপশানস আছে, এখানে একটা পুরো একটা সেট আপ করা আছে যেখানে কিনা কখনো লাইভ মিউজিক হয়, মানে একটা ব্যান্ড আসে এসে ওরা ড্রামস ফ্রামস বাজিয়ে গান ফান করে, গিটার ফিটার বাজিয়ে গান করে। আমি ওখানে একবার একজন ভূমি যে ব্যান্ডটা আছে, ভূমি ব্যান্ড মেম্বারের একটা শ্যুট চলছিল, তখন আমি গেছিলাম ওখানে, আমি দেখেছিলাম। না আমি ওদের সঙ্গে যাইনি, আমি আলাদা করে একটা বন্ধুর সঙ্গে গেছিলাম, তো ওখানে গিয়ে দেখেছিলাম। সো মানে ওয়ান অফ দ্য ফেমাস ফ্রম দ্য বাকেট ইফ ইউ আস্ক মি ইজ চ্যাপ্টার 2, ডেফিনেটলি হ্যান্ডস আপ ব্রো, হ্যান্ডস আপ। সো চ্যাপ্টার 2টা মাস্ট ট্রাই ব্রো, কখনো গেলে ট্রাই করো। সো নাম্বার 4 হচ্ছে হপিপোলা। হপিপোলার অনেক কটা আউটলেটস আছে, বাট আমি গিয়ে উঠতে পেরেছি একমাত্র মানি স্কোয়ারেরটাই, বিকজ আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি নর্থ কলকাতার দিকে থাকি, তো নর্থ কলকাতার রেস্টুরেন্টসগুলো বা মলেই যাই খুব একটা বেশি, মানে সাউথ কলকাতার দিকে যাওয়া হয় না। সো যাই হোক, হপিপোলাটা আমি ওখানে গেছি। ওখানে তোমার 1200 পড়বে উইথ ট্যাক্স, উইথ ড্রিঙ্কস অলসো। ট্যাক্সটা হয়তো আলাদা করে নিতে পারে, বাট ড্রিঙ্কস নিলে এবার ওপর নিচ হতে পারে, তোমাদের পছন্দ মতো তুমি যা খাবে। বাট বুফে প্রাইস মানে বুফে না, ওখানে তোমার খাওয়ার যা হবে মোটামুটি দুজনের জন্য 1200 ইজ এনাফ। ওখানকার মেন যে অ্যাট্রাকশনটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে খুব অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব কোজি একটা অ্যাম্বিয়েন্স। তোমার মানে লাইভ ম্যাচ ফ্যাচ দেখানো হয়, যখন ইন্ডিয়ার ম্যাচ হয়, ওয়ার্ল্ড কাপ ওখানে হয়েছিল, T20 ওয়ার্ল্ড কাপ, যখন আমি ওখানে ছিলাম ওখানে দেখেছিলাম। প্লাস ওখানে একটা ছোট্ট একটা গেমিং জোন আছে, যেটা কিনা খুব বড় না, মানে ওই যে কী বলে ওগুলোকে, তোমরা জানলে পরে কমেন্ট করে বলো, যে ওই হাতের মধ্যে নিয়ে যে একটা সকার টাইপের খেলে না, ওরকম একটা সেটআপটা খুব সুন্দর করা আছে। সো আমার খুব ভালো লেগেছে জায়গাটা। সো নাম্বার 5 হপিপোলা, এই রেস্টুরেন্টটাতে জিও পার্টি, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 5 লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে জঙ্গল সাফারি বলে একটা ইয়ে আছে ওখানে, যেটা কিনা আমি একবার মনে হয় গেছিলাম ওখানে। অ্যান্ড ওই রেস্টুরেন্টটা সব থেকে বেস্ট লেগেছিলো সেটা হচ্ছে আমার ওর অ্যাম্বিয়েন্সটা। ওর একটা ওয়াইল্ড অ্যাম্বিয়েন্স আছে, মানে জঙ্গল সাফারি নামটা শুনে বুঝতে পারছো কীরকম নামটা, জঙ্গল অ্যান্ড অল দ্যাট। সো ওয়াইল্ড একটা অ্যাম্বিয়েন্স আছে। তো ওখানে আমি একবার ঢুকেছিলাম, তো ওখানে খাবার খেয়েছি। ওখানে খাবার খুব ভালো, খুব মানে এরকম থালার মধ্যে সাজিয়ে নিয়ে এসছে, এরা সুন্দর, এরা দেখেই মানে এরা মুগ্ধ হয়ে গেলাম, খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে। ওই জিনিসটা পারফেক্ট লেগেছিলো। তো ওটা 4.3 স্টার মানে রেটিং দেওয়া আছে। সো তোমরা যদি যাও কখনো মানি স্কোয়ারের দিকে, সো এটা একটা মাস্ট ট্রাই ইয়ে। আর ওটা পড়বে তোমার 1100 ফর 2 পিপল উইদাউট OH, দারু ছোটকি। সো আজকে অনেক বকর বকর করে ফেলেছি, অনেক ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কারণ ফার্স্ট যে শর্টটা নিচ্ছি সেটা অনেকটা বড় হয়ে গেছে। সো যাই হোক না কেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং। লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমি কী করলাম, যেখানে কিনা আমি চুল কেটে ফেলেছিলাম, আমার ন্যাড়া হওয়ার কারণটা হচ্ছে এটা, যেখানে কিনা আমি চুল কেটে ফেলেছিলাম। সো ওটাতে ভালো রেসপন্স এসছে, ঠিক এইভাবেই রেসপন্স দিও, ভালোবেসো। অ্যান্ড কিপ অন সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল, কিপ অন লাইকিং টু মাই চ্যানেল। ভালো লাগলে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে এখানে শেয়ার করে দিও, খুব ভালো হবে। আর আশা করছি আমি ঠিক এইভাবেই ব্লগ করবো। আমি জানি মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, বিকজ আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সো আমি করতে পারিনি।
বাট আই উইল কিপ অন ট্রাইং। আমি যেটা নেক্সট ভিডিওটা করবো সেটা হচ্ছে আমার একটা ইচ্ছা আছে যে বারবিকিউ নেশনের যে বক্সটা আছে, যে বক্সটা কিনা বাড়িতে বসে মানে তোমাদেরকে দেয়, সেটা হচ্ছে যেখানে কিন্তু বাড়িতে বসে খেতে পারো, সেটার একটা ইয়ে করার। তো আমার একটা ইচ্ছা আছে ওটাকে নিয়ে কিছু একটা করার, যেটা করার মানে ওটাকে আনবক্স করে খাওয়ার, ডেফিনেটলি কিছু একটা করবো, কী করবো কিছু যাই হোক তো করার। So thank you so much guys, keep on supporting like this and stay home, stay safe, বাইরে গেলে মাস্ক পরে যেও, বাড়িতে এসে স্যানিটাইজ করো and don't forget to subscribe to my channel. Till then, bye.